فإذا استمر في عدوانه ننتقل إلى خيارات تصعيدية। লোহিত সাগরে যে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে কিছুতেই পারছে না আমেরিকা, সেটি আবারও প্রমাণ হয়ে গেল। হারাতে হয়েছে যুদ্ধ বিমান, ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজও। প্রতিদিন কোটি কোটি ডলার খরচ করে মিসাইল বিমান হামলা চালিয়েও এক চুল নড়ানো যায়নি ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলনকে। ইয়েমেনের দলটির সাথে একা না পেরে উঠে এখন যুক্তরাজ্যের সাহায্য চাইছে ট্রাম্পের সরকার। প্রতিরোধ যোদ্ধাদের দমনে মার্কিন বাহিনীর সাথে আক্রমণে যোগ হয়েছে ব্রিটিশ যুদ্ধবিমানও। তবে ইয়েমেনের প্রতিরোধ দলটির ধারে কাছেও পৌঁছাতে পারছে না মিলিত এই শক্তি। উল্টো লোহিত সাগর আর ইসরায়েলে বড় হামলার হুঙ্কার দিয়েছে যোদ্ধারা। ইসরায়েলকে সাহায্য করতে গেল মার্চের মাঝামাঝি সময়ে লোহিত সাগরে ইয়েমেনের কাছে ঘাঁটি গাড়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান। ইয়েমেনের প্রতিরোধ দলটিকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ১.৫ মাসের ব্যবধানে এখন লোহিত সাগর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন ওই রণবহর। যে কোনো দিন ইয়েমেন উপকূল থেকে বিদায় নেবে জাহাজটি। তবে এমনি এমনি নয়, বরং ইয়েমেনের হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার ইউএসএস ট্রুম্যান ফেরত যাচ্ছে মেরামত কারখানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এমন পরাজয় মেনে নিতে পারছেন না। একা না পেরে ওঠায় এখন যুক্তরাজ্যকে সাথে নিয়ে ইয়েমেনের প্রতিরোধ দলটির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে মার্কিন বাহিনী। ইয়েমেনে যৌথ হামলাও চালিয়েছে দেশগুলো। তবে প্রতিরোধ দলটি বলছে নিজেদের ঘাঁটি পুরোপুরি সুরক্ষিত। অস্ত্র ভাণ্ডার আর সক্ষমতার সন্ধানও পায়নি মার্কিনীরা। উল্টো তাই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে তারা। সর্বশক্তি নিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো আগ্রাসীদের বিরুদ্ধে আরও শক্তিশালী হামলার বার্তা দিয়েছে দলটি। ইয়েমেনের এমন শক্তিতে অবশ্য মাথা খারাপ হওয়ার জোগাড় ট্রাম্প সরকারের। প্রতিরোধ দলটিকে শক্তি যোগানোয় আবারও ইরানকে তাই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। পরমাণু ইস্যুতে দুই দেশের আলোচনার মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী হেগসেত জানান, ইয়েমেনের এমন বিধ্বংসী হামলার জন্য আয়াতুল্লাহ খামেনির দেশটি দায়ী। তার জবাব দেয়ারও ঘোষণা দেন মার্কিন এই প্রতিনিধি। ইউএসএস ট্রুম্যানে গেল ১.৫ মাসে ঝাঁকে ঝাঁকে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এতে রণতরীটির লঞ্চ প্যাড ধ্বংস হয়ে গেছে। এমনকি কিছুদিন আগেই বিমানবাহী এই রণতরীটি থেকে কয়েক বিলিয়ন ডলারের এক মার্কিন যুদ্ধ বিমানও লোহিত সাগরে হারিয়ে যায়। তবে এবারই প্রথম নয়, এর আগে বাইডেনের সময়েও পশ্চিমা মিত্রদের সাথে নিয়ে লোহিত সাগর পারের ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা চালানো হয়। তবে পাল্টা তীব্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে পরিমরি করে পালিয়ে যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো দেশগুলোর বাহিনী। মার্জিয়া উপমা, ৭১।